মারহাবা বিসাউজিল আয়না, আয়নার স্বামী চলে এসেছে, আয়নার ঘরওয়ালা চলে এসেছে, আয়নার বাড়িওয়ালা চলে এসেছে। তোমরা কই গো? তাকাইয়া দেখো, আয়নার ঘরওয়ালা চলে এসেছে, আয়নার বাড়িওয়ালা চলে এসেছে। আয়নার ঘরওয়ালা যখন এভাবে মিছিল দিতে লাগলো, যুবকটি সালাম দিয়া বলে, তোমাদের মধ্যে আমার আয়নাকে। ওই সময় মহিলারা ডেকে ডেকে বলে, যুবকেরা রে, আমরা তোমার আয়না না, আমরা হলাম আয়নার খাদেমা, আয়না হলো আমাদের মালিকা। যুবক তখন সঙ্গে 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 অবাক হয়ে যায়, আরে এত সুন্দর যদি আয়নার খাদেমা হতে পারে, আমার হুর আয়না না জানি কত সুন্দর। এভাবে যখন চিন্তায় পড়ে যায়, ওই সমস্ত হুর আয়নার খাদেমারা বললো, যুবকের রে, আর ওই সামনে অগ্রসর হও। সামনে যখন অগ্রসর হলে প্রথম যে মহিলাদেরকে দেখলো, তাদের চেয়েও শত 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 গুণের সুন্দর মহিলা সামনে দাঁড়ানো রয়েছে। যুবককে দেখার সঙ্গে সঙ্গে ওই হুর আয়নার খাদেমারা ওই যুবককে দেখার সঙ্গে, মারহাবা বিসাউজিল আয়লা, মারহাবা বিসাউজিল আয়লা, আয়নার স্বামী চলে এসেছে, আয়নার ঘরওয়ালা চলে এসেছে, আয়নার বাড়িওয়ালা চলে এসেছে। এভাবে যখন আয়নার হুর আয়নার খাদেমারা মিছিল দেয়, সঙ্গে সঙ্গে ওই যুবক ডেকে ডেকে বলে, তোমাদের মধ্যে আমার আয়নাকে। ওই সময় হুরে আয়নার খাদেমারা বলে, যুবক রে, আমরা আয়না না, আমাদের মধ্যে কেউ আয়না না, আমরা হলাম আয়নার খাদেমা, আয়না হলো আমাদের মালিকা। যুবক, ওই যুবকটা খুবই ধরনের চিন্তায় পড়ে গেল, আয়নার খাদেমা যদি এত সুন্দর হতে পারে, না জানি আমার আয়না কত সুন্দর। ওই যুবকটি বলে, আমার আয়না কোথায়? ওই সময় আয়নার উপরে আয়নার খাদেমা বলল, যুবক রে, সামনের দিকে অগ্রসর হও। সামনের দিকে যখন অগ্রসর হলো, প্রথম যেই মহিলাদেরকে দেখলো, তাদের চেয়ে সুন্দর দ্বিতীয় যে সমস্ত মহিলাদেরকে দেখলো। আবার সামনে যখন তৃতীয় নম্বর মহিলাদের সঙ্গে ওই যুবক সামনে গিয়ে দাঁড়াইলো, ওই সময় হুরে আয়নার খাদেমারা তখন বললেন, মারহাবা মারহাবা বিসাউজিল আয়লা, মারহাবা বিসাউজিল আয়লা, আয়নার খাদেমা চলে এসেছে, আয়নার ঘরওয়ালা চলে এসেছে, আয়নার বাড়িওয়ালা চলে এসেছে। আবার স্লোগান দিতে লাগলো। যুবকটি যখন সামনের দিকে অগ্রসর হইয়া তখন বললেন, ও মহিলা, তোমাদের মধ্যে আমার আয়না কই? ওই সময়ও বললেন, আমরা আয়না না, আমরা হলাম আয়নার খাদেমা, আয়না হলো আমাদের মালিকা। আর ওই সামনের দিকে অগ্রসর হও, আয়নাকে পাবে। যখন যুবক সামনের দিকে অগ্রসর হয়, দেখতে পায় একটা কূপের মধ্যে কি যেন নূর ঝলমল 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 করতেছে। যুবক যখন সামনে যায়, ওই হুরকে দেখিয়া যুবক আশ্চর্য হয়ে যায়, তাকাইয়া তাকে হুরের দিক দিয়া। যখন ওই যুবকটা হুরে আয়নার সঙ্গে মিলন করতে যায়, সঙ্গে সঙ্গে হুরে আয়না বলে, যুবক রে, তুমি এখনো মৃত্যুবরণ করো নাই, তুমি এখনো দুনিয়ার বুকে রয়েছো। যখন আল্লাহ এবং তার রাসূলের দিনকে প্রতিষ্ঠা করতে যাইয়া, আল্লাহ এবং তার রাসূলের দিনকে প্রতিষ্ঠা করতে চাইয়া তুমি মৃত্যুবরণ করবা, আমার কাছে আসতে পারবা, তার আগে আসতে পারবে না। সঙ্গে সঙ্গে যুবকের ঘুম চটে যায়। যুবকের ঘুম যখন চটে যায়, ওই যুবক পাগল হইয়া যুদ্ধের ময়দানে চাপাইয়া পড়ে, আর শুধু বলে, আমার আয়না কই? আমার আয়নার কাছে আমাকে নিয়ে যাও, আমার আয়নার কাছে আমাকে নিয়ে যাও। ওই যুবক এভাবে চিল্লা পাল্লা করে শুধু যুদ্ধের ময়দানে তরবারি দিয়া কাফের কুফফারদের উপরে আক্রমণ করতে লাগলো। আব্দুল ওয়াহাদ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ব্যাপারে কি বুঝতে পারলাম না, যুবকটির কি হয়ে গেল? তখন যুবক আরো জোরে জোরে বলে, আমাকে আয়নার কাছে নিয়ে যাও, আয়নার কাছে নিয়ে যাও। ওই যুবক আয়নার জন্য ওই সময় যুদ্ধের ময়দানে চাপাইয়া পড়লেন। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, বলতে চাই, ওই আল্লাহ এবং তার রাসূলকে খুশি করতে চাইয়া যদি আমরা কাফের কুফফারদের সঙ্গে যুদ্ধ করে নিজের জীবনটাকে বিলাইয়া দিই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যে সমস্ত নাস্তিক ইহুদি খ্রিস্টানেরা মাথা যারা দিয়ে ওঠে, এদের বিরুদ্ধে যখন আমরা আন্দোলন করব, যদি মারা যাই আল্লাহর তৈরি জান্নাতে যাব। শর্ত হলো আল্লাহ এবং তার রাসূলকে খুশি করতে হবে। আর যদি নিজের নামদারি দেখানোর জন্য যুদ্ধের ময়দানে যাইয়া শহীদ হয়ে যায়, যুদ্ধের ময়দানে শহীদ হতে পারবে, কিন্তু জেনে না জান্নাতে যাইতে পারবে না। আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রা ওয়া খাবালা
لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا جد ولا ند ولا حد لمولى لا جد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلك زوالا الآن كما كان ولم يلك زوالا আলহামদুলিল্লাহ প্রাণপ্রিয় সংগঠন নগর জাগ্রত ছাত্র ও যুব সমাজের উদ্যোগে আজকে চতুর্থ বার্ষিক তাফসিরুল কুরআন মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুআজ্জাজ মুকাররম জাতির কর্ণধার উলামায়ে কেরাম, ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা, পর্দানিশী, পর্দার আড়ালের মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমাকে আজকের এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। আমাকে কোরআন থেকে কিছু কথা বলার, আপনাদেরকে শোনার তৌফিকটুকু দান করেছেন এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে এই দুনিয়ায় প্রেরণ করেছেন। সমস্ত ধর্ম থেকে যে ধর্মটি মহান আল্লাহ তাআলার কাছে প্রিয়, যে ধর্মের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমাদেরকে ইসলাম ধর্মে জন্মগ্রহণ করিয়েছেন। আমরা সর্বপ্রথম কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, বর্তমান সময় এমন একটি সময়, বিশেষ করে আজকে এমন একটি দিন, যেই দিনটি রাষ্ট্রীয়ভাবে এটাকে বলা হয় 14 ফেব্রুয়ারি ভালোবাসার দিবস। আজকের দিনটাকে বলা হয় 14 ফেব্রুয়ারি ভালোবাসার দিবস। আজকে দেখবেন অনেক জায়গার মধ্যে নিউজ পাইবেন, অনেক জায়গার মধ্যে দেখবেন অনেক আমার মুসলমান মহিলাদেরকে নির্যাতন করা হয়, এদেরকে নির্যাতন করা হয়, নিপীড়ন করা হয়। তার কারণ হলো তাদের মাতা এবং পিতা থেকে তারা সুশিক্ষিত পায় নাই, মা এবং বাবা তাদেরকে গাঁট দিয়ে রাখে নাই, নিজের জীবনকে নিজের মতন করে গঠন করে কাকে কোন সময় কি বলে, ওই যুবক ওই যুবতী কোন সময় কি করে। মা এবং বাবার কর্তব্য হলো প্রত্যেকটা সন্তানের প্রতি খেয়াল নজর রাখা। একটা মা একটা বাবা যদি তাদের সন্তানের প্রতি খেয়াল রাখে, ওই সন্তান কোনোদিন বাজে কাজের মধ্যে লিপ্ত হবে না, হারাম কাজের মধ্যে লিপ্ত হবে না। শয়তান ওয়াসওয়াসা দিবে, একদিন না হয় আরেকদিন ওই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ওই যুবক ওই যুবতী ভালোবাসা নামক হারাম জিনিসটির মধ্যে লিপ্ত হয়ে যাবে। আজকের এই দিনটা হলো সেই ভালোবাসার দিবস। আজকের এই দিনটা হলো 14 ফেব্রুয়ারি। অনেক বোনদের
মান সম্মানকে বেজ্জতি করা হয়। আজকে দেখবেন, অনেক সময় দেখবেন আমাদের মুসলমান মেয়েদেরকে অনেক জায়গায় যুবকেরা দর্শন করে। তার এক নম্বর কারণ হলো মা এবং বাবা তাদের হাতে মোবাইল তুলে দেয়। এই মোবাইলের মধ্যে কি করে ওই সন্তান, কি করে মোবাইলের মধ্যে মা এবং বাবা তার খোঁজ নেয় না। মা বাবার কর্তব্য হলো সন্তানের প্রতি খেয়াল নজর রাখা। একটা সন্তানকে যদি মা এবং বাবা ছোটবেলা থেকেই ওই কুরআনী জ্ঞানকে তার ভিতরে ঢুকাইয়া দেয়, তার ভিতরে যদি দ্বীনে ইলম ঢুকাইয়া দেয়, আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা মুসলমানের উপর দ্বীনি জ্ঞান অর্জন করা ফরজ। মা এবং বাবা যদি শিশুবেলা থেকে এদেরকে দ্বীনি শিক্ষিত করে, ওই সন্তান কোনোদিন হারাম কাজে লিপ্ত হবে না। আরে যদি ভালোবাসতেই হয়, একমাত্র ভালোবাসা হবে মহান আল্লাহ তাআলার জন্য, যিনি সৃষ্টি করেছেন আসমান, যিনি সৃষ্টি করেছেন জমিন, যিনি সৃষ্টি করেছেন তামাম মাখলুকাত, যিনি সৃষ্টি করেছেন আপনাকে, যিনি সৃষ্টি করেছেন আমাকে। আমরা যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে আসি, 10 মাস 10 দিন মার গর্ভ থেকে এই দুনিয়ার আলো দেখি, আমাদের কানে তখন শোনায় দেওয়া হয় আল্লাহু আকবার, কানে আজান দিয়ে শোনায় দেওয়া হয় আল্লাহ বড়, কানে আজান দিয়ে শোনায় দেওয়া হয় আল্লাহ বড়, ডান কানে আজান দিয়ে শোনায় দেওয়া হয় আল্লাহ বড়, বাম কানে একামত দিয়ে শোনায় দেওয়া হয় আল্লাহ বড়। আমাদেরকে সব সময় বলা দেওয়া হয় আল্লাহ বড়। মুয়াজ্জিন দিনে 3 বা 5 বার বলে আল্লাহ বড়, নামাজে পড়ি আল্লাহ বড়। সদা সর্বদা যখন মালাকুল মউত আজরাইল আমাদের সম্মুখে চলে আসবেন, তখন আমরা বলি আল্লাহ বড়। জানাজার কাটে আমাদেরকে শোনায় দেওয়া হয়, তখন বলি আমরা আল্লাহ বড়। কবরে রাখার সময় তখন বলি আমরা আল্লাহ বড়। আরে সব সময় যদি আল্লাহ বড় ঘোষণা করে ওই আল্লাহকে যদি আমরা মহব্বত করতে পারি, দুনিয়ার কোনো কিছু আমাদের লাগবে না, মহান আল্লাহ যদি আমাদের হয়ে যায়। এজন্য যুবক ভাইয়েরা আমার, দুনিয়ার কোনো ধরনের মেয়েদের পিছনে পড়তে পারবেন না, মেয়েদের পিছনে পড়বেন না। দোষ শুধু যুবকদের না, উভয় জনের দোষ রয়েছে। আমি আমার সমস্ত মুসলমান বন্ধুদেরকে বলতে চাই, আপনারা অযথা আপনাদের সম্মানটাকে হানি করবেন না, আপনারা আপনাদের সম্মানকে টিকিয়ে রাখুন। আমি যুবকদেরকে বলবো 14 ফেব্রুয়ারি আপনারা আপনাদের লজ্জাস্থানকে হেফাজত করেন, আপনারা আপনাদের যৌবনকালকে হেফাজত করেন। আজকের এই দিনটা যদি আপনারা আপনাদের যৌবনকালকে হেফাজত করতে পারেন, ইনশাআল্লাহ কথা দেই, আল্লাহ এবং তার রাসূলের প্রেমে যদি আপনারা তাদের প্রেমে যদি জীবন দিতে পারেন, ইনশাআল্লাহ মরতে দেরি হবে, আল্লাহর তো জান্নাত যেতে দেরি হবে না। এজন্য আমাদেরকে জীবন দিতে হয়, কোনো মেয়ের জন্য দেব না। 1 বছর 2 বছর রিলেশন করার পর যখন যুবকীটা ছেড়ে দেয়, হাত কেটে ফেলায়, অনেকে জীবন দেয়া ফেলায়। যখন যুবতীকে একজনকে ছেড়ে দেয়, একজনে দেখবেন মারা গেছে, গাছের মধ্যে ফাঁস লাগাইয়া অথচ বিষ খাইয়া মারা যায়। কোন কারণে? এদের ভিতরে 2 বছর 3 বছর অনেক মহব্বত সৃষ্টি হয়ে গেছে, এজন্য তারা একজনকে ছাড়া একজন বাঁচতে পারে না। একজন যখন আরেকজনকে চলে যায়, দেখবেন আরেকজন শেষ চলে গেছে। এজন্য যদি মরতেই হয়, একমাত্র আল্লাহ এবং তার রাসূলের দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত ইনশাআল্লাহ। আব্দুল ওয়াহিদ নামে এক আল্লাহর এক ওলি ছিলেন। আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহ আলাই যুবকদেরকে ডাক দিলেন, ও মুসলমানরা শুনো, আসো আজ যুদ্ধ হবে, কাফের কুফফারদের সঙ্গে যুদ্ধ হবে, কে কে আমার সঙ্গে যুদ্ধের ময়দানে যাবে? তখন এক যুবক দাঁড়ায় বলে, আল্লাহর ওলি ও আব্দুল ওয়াহিদ, আমি আপনার সঙ্গে যুদ্ধে যেতে প্রস্তুত। যদি মৃত্যুর পর যদি আল্লাহ আমাকে জান্নাত দেয়, তাহলে অবশ্যই আমি আপনার সঙ্গে যুদ্ধের মজা দিতে পারবো। ও আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহ আলাইহি আমাকে বলেও, যদি আমি আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য আমার জীবনকে ব্যয় করে দেই, বিনিময়ে আমি কি পাবো? আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহ আলাইহি বলে, যুবক, যদি আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য তোমার জীবন দিয়ে
দিতে পারো, আমি কথা দিলাম মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। যুবক সঙ্গে সঙ্গে বলেন, আব্দুল ওয়াহেদ রহমাতুল্লাহ আলাইহিকে বলেন, ও আল্লাহর ওলি, চলো আমি আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যেতে প্রস্তুত। আব্দুল ওয়াহেদ রহমাতুল্লাহ আলাইহি যখন ওই সমস্ত মানুষ মুসলমানদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন, যুদ্ধের ময়দানে যাওয়ার পর ঘোড়ার উপর সওয়ার করতে করতে এক সময় ওই যুবকের ঘুম চলে আসে। ঘুমে যখন গেল, ঘুমের ঘরে দেখে আব্দুল ওয়াহেদ রহমাতুল্লাহ আলাইহিকে কে জানে, আব্দুল ওয়াহেদ রহমাতুল্লাহের সঙ্গে যে যুবকটি গিয়েছিল ওই যুবককে কে জানে বলে, ও যুবক, তুমি কি আল্লাহর তৈরি জান্নাতে যেতে চাও? তুমি কি হুরে আইনার কাছে যেতে চাও? যুবক তখন ডেকে ডেকে বলে, হ্যাঁ, আমি আল্লাহর তৈরি জান্নাতে যেতে চাই, আমি জান্নাতে যেতে চাই, হুরে আইনার কাছে যেতে চাই। ওই যুবক যখন ওই স্বপ্নে এই কথা দেখলো, সঙ্গে সঙ্গে যুবক বলে, আমাকে নিয়ে যাও আমার আয়নার কাছে। যুবক যখন আয়নার দ্বারে যাওয়ার সাক্ষাৎ করার জন্য চলে গেছে আয়নার কাছে, অনেক দূর যাওয়ার পরে দেখে অনেক সুন্দর মহিলা দাঁড়ানো রয়েছে। আব্দুল ওয়াহেদ রহমাতুল্লাহ আলাইহি সে যে যুবকটা গিয়েছিল, যুবকটি গিয়া বলে, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। হুরারা বলে, ওয়ালাইকুম আসসালাম। ওই যুবককে যখন হুর আয়নার খাদেমারা দেখতে পেল, যুবককে দেখার ওই সঙ্গে সঙ্গে বলে, মারহাবা বিসাউজিল আয়না। আয়নার স্বামী চলে এসেছে, আয়নার ঘরওয়ালা চলে এসেছে, আয়নার বাড়িওয়ালা চলে এসেছে। তোমরা কই গো? তাকাইয়া দেখো, আয়নার ঘরওয়ালা চলে এসেছে, আয়নার বাড়িওয়ালা চলে এসেছে। আয়নার ঘরওয়ালা যখন এভাবে মিছিল দিতে লাগলো, যুবকটি সালাম দিয়া বলে, তোমাদের মধ্যে আমার আয়নাকে। ওই সময় মহিলারা ডেকে ডেকে বলে, যুবকেরা রে, আমরা তোমার আয়না না, আমরা হলাম আয়নার খাদেমা, আয়না হলো আমাদের মালিকা। যুবক তখন সঙ্গে সঙ্গে আর সঙ্গে সঙ্গে অবাক হয়ে যায়, আরে এত সুন্দর যদি আয়নার খাদেমা হতে পারে, আমার হুর আয়না না জানি কত সুন্দর। এভাবে যখন চিন্তায় পড়ে যায়, ওই সমস্ত হুর আয়নার খাদেমারা বললো, যুবকের রে, আর ওই সামনে অগ্রসর হও। সামনে যখন অগ্রসর হলে প্রথম যে মহিলাদেরকে দেখলো, তাদের চেয়েও শত 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 গুণের সুন্দর মহিলা সামনে দাঁড়ানো রয়েছে। যুবককে দেখার সঙ্গে সঙ্গে ওই হুর আয়নার খাদেমারা ওই যুবককে দেখার সঙ্গে, মারহাবা বিসাউজিল আয়লা, মারহাবা বিসাউজিল আয়লা। আয়নার স্বামী চলে এসেছে, আয়নার ঘরওয়ালা চলে এসেছে, আয়নার বাড়িওয়ালা চলে এসেছে। এভাবে যখন আয়নার হুরে আয়নার খাদেমারা মিছিল দেয়, সঙ্গে সঙ্গে ওই যুবক ডেকে ডেকে বলে, তোমাদের মধ্যে আমার আয়নাকে। ওই সময় হুরে আয়নার খাদেমারা বলে, যুবক রে, আমরা আয়না না, আমাদের মধ্যে কেউ আয়না না, আমরা হলাম আয়নার খাদেমা, আয়না হলো আমাদের মালিকা। যুবক, ওই যুবকটা খুবই ধরনের চিন্তায় পড়ে গেল, আয়নার খাদেমা যদি এত সুন্দর হতে পারে, না জানি আমার আয়না কত সুন্দর। ওই যুবকটি বলে, আমার আয়না কোথায়? ওই সময় আয়নার উপরে আয়নার খাদেমা বলল, যুবক করে সামনের দিকে অগ্রসর হও। সামনের দিকে যখন অগ্রসর হলো, প্রথম যেই মহিলাদেরকে দেখলো, তাদের চেয়ে সুন্দর দ্বিতীয় যে সমস্ত মহিলাদেরকে দেখলো। আবার সামনে যখন তৃতীয় নম্বর মহিলাদের সঙ্গে ওই যুবক সামনে গিয়ে দাঁড়াইলো, ওই সময় হুরে আয়নার খাদেমারা তখন বললেন, মারহাবা মারহাবা বিজাউজিল আয়লা, মারহাবা বিজাউজিল আয়লা। আয়নার খাদেমা চলে এসেছে, আয়নার ঘরওয়ালা চলে এসেছে, আয়নার বাড়িওয়ালা চলে এসেছে। আবার স্লোগান দিতে লাগলো। যুবকটি যখন সামনের দিকে অগ্রসর হইয়া তখন বললেন, ও মহিলা, তোমাদের মধ্যে আমার আয়না কই? ওই সময়ও বললেন, আমরা আয়না না, আমরা হলাম আয়নার খাদেমা, আয়না হলো আমাদের মালিকা। আর ওই সামনের দিকে অগ্রসর হও, আয়নাকে পাবে। যখন যুবক সামনের দিকে অগ্রসর হয়, দেখতে পায় একটা কূপের মধ্যে কি যেন নূর ঝলমল 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 করতেছে। যুবক যখন সামনে যায়, ওই হুরকে দেখিয়া যুবক আশ্চর্য হয়ে যায়, তাকাইয়া তাকে হুরের দিক দিয়া। যখন ওই যুবকটা হুরে আয়নার সঙ্গে মিলন করতে যায়, সঙ্গে সঙ্গে হুরে আয়না বলে, যুবক রে, তুমি এখনো মৃত্যুবরণ করো নাই, তুমি এখনো দুনিয়ার বুকে রয়েছো। যখন আল্লাহ এবং তার
রাসূলের দিনকে প্রতিষ্ঠা করতে যাইয়া, আল্লাহ এবং তার রাসূলের দিনকে প্রতিষ্ঠা করতে চাইয়া তুমি মৃত্যুবরণ করবা, আমার কাছে আসতে পারবা, তার আগে আসতে পারবে না। সঙ্গে সঙ্গে যুবকের ঘুম চটে যায়। যুবকের ঘুম যখন চটে যায়, ওই যুবক পাগল হইয়া যুদ্ধের ময়দানে চাপাইয়া পড়ে। আর শুধু বলে আমার আয়না কই, আমার আয়নার কাছে আমাকে নিয়ে যাও, আমার আয়নার কাছে আমাকে নিয়ে যাও। ওই যুবক এভাবে চিল্লাপাল্লা করে শুধু যুদ্ধের ময়দানে তরবারি দিয়া কাফের কুফফারদের উপরে আক্রমণ করতে লাগলো। আব্দুল ওয়াহাদ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ব্যাপারে কি বুঝতে পারলাম না, যুবকদের কি হয়ে গেল? তখন যুবক আরো জোরে জোরে বললেন, আমাকে আয়নার কাছে নিয়ে যাও, আয়নার কাছে নিয়ে যাও। ওই যুবক আয়নার জন্য ওই সময় যুদ্ধের ময়দানে চাপাইয়া পড়লেন। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, বলতে চাই ওই আল্লাহ এবং তার রাসূলকে খুশি করতে যাইয়া যদি আমরা কাফের কুফফারদের সঙ্গে যুদ্ধ করে নিজের জীবনটাকে বিলাইয়া দিই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যে সমস্ত নাস্তিক ইহুদি খ্রিস্টানেরা মাথা যারা দিয়ে ওঠে, এদের বিরুদ্ধে যখন আমরা আন্দোলন করব, যদি মারা যাই আল্লাহর তৈরি জান্নাতে যাব। শর্ত হলো আল্লাহ এবং তার রাসূলকে খুশি করতে হবে। আর যদি নিজের নামদারি দেখানোর জন্য যুদ্ধের ময়দানে যাইয়া শহীদ হয়ে যায়, যুদ্ধের ময়দানে শহীদ হতে পারবে, কিন্তু জেনে না জান্নাতে যাইতে পারবে না। আর আওয়াজটা মিল করো না, আওয়াজটা মিল করো, আওয়াজ বাড়াও, ভিতরে আওয়াজ দো, বাইরে আওয়াজ দো, শর্ট করে নাও, শর্ট করে নাও। আর্থিং বন্ধ করো, এজন্য যুবকেরা দুনিয়ার সমস্ত জায় জামালা থেকে মুক্ত হতে হবে, প্রেম রিলেশন এদিক থেকে মুক্ত হতে হবে। শয়তানে এক সময় তোমাকে ধোঁকা দিয়ে এই দিকে নিয়ে যাবে। আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হাজার গুনাহ করো, হাজার গুনাহ করো, আমি আল্লাহ হলাম রহমান, তোমরা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হও না। জেনে রাখো, হাজার গুনাহ যদি করো না কেন, আমি আল্লাহ তোমাকে 1 সেকেন্ডের ভিতর মাফ করে দেব। এজন্য যুবকেরা সাবধান হয়ে যাও। আজকের এই দিনে, আজকের এই রাতে কোনো ধরনের আমরা বেহায়াপনার সঙ্গে লিপ্ত হব না। শপথ করো আজকের কোরআনের মাহফিল থেকে, আজকের দিনে, আজকের রাতে আমরা কোনো ধরনের বেহায়া মেয়েদের সঙ্গে পড়ব না। মেয়েরা শপথবদ্ধ হও, কোনো ধরনের বেহায়া ছেলেদের সঙ্গে আমরা একত্রিতভাবে মিলামেশা করব না। যদি মারতে হয়, যদি ভালোবাসতে হয়, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসবো, দ্বিতীয় আর কাউকে ভালোবাসবো না, দ্বিতীয় আর কেউ কাউকে ভালোবাসবো না। যদি মহাব্বত করতে হয়, ভালোবাসতে হয়, তাহলে নবীকে ভালোবাসবো। নবীকে ভালোবাসতে পারলে আমরা আল্লাহকেও পেয়ে যাবো। ইমামত লাইন নাই, ইমামত লাইন নেই, ইমামত লাইন নেই, আছে তো শাল এইটাতে আওয়াজ বেশি, এজন্য মহাব্বত করতে হবে। সাউন্ড তো নাই, সাউন্ড আগে থেকে বুঝা কমছে। মহাব্বত করতে হবে আল্লাহর রাসূলকে, আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে মহাব্বত করতে হবে। যেভাবে মহাব্বত করেছেন সাহাবায়ে কেরাম, যেভাবে মহাব্বত করেছে তাবেঈন, তাবেঈন, আইমে মুজতাহিদিন, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম অনুসরণ করেছেন, অনুকরণ করেছেন, আমাদেরকেও আল্লাহ এবং তার রাসূলকে আমরা অনুকরণ করে চলতে হবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, যুবকেরা, আমি আপনাদেরকে জানাতে চাই, আজকের রাতটা আপনারা সাবধান হয়ে যান। আগামীকাল নিউজে দেখবেন অনেক মেয়েদের ইজ্জত নিয়ে খেলা হয়েছে। বলতে চাই, হারাম থেকে বেঁচে থাকতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে, হালালকে আগ্রা ধরতে হবে, নবীকে মহাব্বত করতে হবে। দুনিয়ার কোনো হারাম কোনো মেয়েকে মহাব্বত করা যাবে না, কোনো মেয়ের সঙ্গে রিলেশন করা যাবে না। যদি রিলেশন করতেই হয়, আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে রিলেশন করবেন। রিলেশন যদি করতেই হয়, আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে রিলেশন করবেন। কাউকে যদি ভালোবাসতেই হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলকেই ভালোবাসবেন। কাউর সঙ্গে যদি মহাব্বত বাড়াতে হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহাব্বত করবেন। আল্লাহর রাসূল এবং আল্লাহকে খুশি করার জন্য যদি মায়ের খাওয়া সুন্নত, মায়ের দেওয়া সুন্নত, এতে হাজার ধরনের বিপদ আমাদের উপর আসতে পারে। এজন্য আমরা পিছপা হব না, আমরা আমাদের রাসূলকে ভালোবেসে যাব,
আমরা আমাদের মালিককে বেশ ভালোবাসে যাব। এজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, হে নবী আপনারা জানায় দেন, কোন মাখলুক যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তারা যেন আপনার রাসূলকে অনুসরণ করে, আপনার রাসূলকে মহব্বত করে, আমি আল্লাহকে মহব্বত করা হয়ে যাবে। তারা যদি আপনার রাসূলকে খুশি করতে পারে, আমি আল্লাহকে খুশি করা হয়ে যাবে। তারা যদি আপনার রাসূলকে মহব্বত করে, আমি আল্লাহকে মহব্বত করা হয়ে যাবে। ও নবী আপনি বলে দেন, তারা যেন আপনাকে অনুকরণ করে চলে। আর রাসূল আপনি জানা দেন, আমি তাদেরকে কিভাবে স্মরণ করব? আমি তাদের গুনাহসমূহ মাফ করে আমি তাদেরকে আমার কাছে আমার মকবুল বান্দা হিসেবে কবুল করে নেব। রাসূল আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহ হলাম দয়ালু, হাজার গুনাহ করুক আমি আল্লাহর রহমত থেকে যেন আপনার উম্মতরা নৈরাশ না হয়। রাসূল আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ হলাম রহমান। এজন্য মহব্বত হতে হবে। সাহাবায়ে কেরাম যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেছিলেন, আমরা যদি সাহাবায়ে কেরামের দিক দিয়ে তাকাই, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে নবীকে মহব্বত করেছিলেন, নবীকে মহব্বত করে তার নিজের জীবন পর্যন্ত কাফের কুফফারদের সঙ্গে যুদ্ধ করে জীবনটাও দিয়ে দিয়েছেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামজাকে ছুটি দিলেন, ও হামজা যাও, তুমি যেহেতু নতুন বিবাহ করবা, আমি রাসূল তোমাকে ছুটি দিয়েছি, যুদ্ধে যাইতে হবে না। আমি রাসূল অন্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে যাব। তুমি যাও, তুমি তোমার বউয়ের সঙ্গে, তুমি তোমার স্ত্রীর সঙ্গে তোমার সময়টা কাটাও। আজকে রাতটা হলো তোমাদের জন্য জীবনের সর্বপ্রথম রাত, এই রাতটাকে তোমরা মিস করো না। যাও, আমি রাসূল তোমাকে অনুমতি দিলাম, তুমি তোমার বউয়ের সঙ্গে তোমার স্ত্রীর সঙ্গে গিয়া আজকে তুমি মহব্বত সৃষ্টি করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছুটি দিয়ে দিলেন, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বিবাহ করার পর রাত্রে যখন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর ঘরের ভিতর প্রবেশ করলেন, বাসর ঘরের ভিতর প্রবেশ করার পর হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ রাত্রে ফরজ গোসল করার জন্য নদীর মধ্যে চলে যায়। নদীর মধ্যে যাওয়ার পর হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করতে পারেন নাই, সঙ্গে সঙ্গে খবর পায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আর নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুক থেকে কাফের কুফফাররা উঠিয়ে দিয়েছেন। সঙ্গে সঙ্গে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল না করে ঘরের মধ্যে এসে বললেন, হ্যাঁ বিবি আমার, আমাকে বিদায় দাও, এই দুনিয়ায় থাকতে চাই না। যে কাফের, যে ইহুদি, যে খ্রিস্টান আমার রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, আমি ওই কাফেরকে দেখতে চাই। আজকে আমি হামজার সঙ্গে সে যুদ্ধ ঘোষণা করলাম, হয়তো আজকে আমি হামজা বাঁচবো, আর না হয়তো যে রাসূলকে মেরেছে হে বাঁচবে। যুদ্ধের ময়দানে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যায়। যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর কাছ থেকে বিদায় নেওয়া বলেন, মানে স্ত্রী আমাকে তুমি বিদায় দিয়ে দাও, দেখা হতে পারে আবার দেখা নাও হতে পারে। মানে স্ত্রী, যে রাসূলকে আল্লাহ সৃষ্টি না করলে আসমান সৃষ্টি করতো না, জমিন সৃষ্টি করতো না, ওই রাসূলকে কোন কাফের দুনিয়া থেকে উঠাইয়া দিছে। আমি হামজা দেখতে চাই, আমাকে তুমি ছুটি দাও, আমাকে তুমি বিদায় দাও, তরবারি দাও, লেট করিও না, দেরি করিও না, তরবারি দাও। আমি এই দুনিয়ায় থাকবো, আর না হয় রাসূলকে যে উঠে দিছে হে দুনিয়ায় থাকবে। আজ যে কোনো একজন এই দুনিয়াকে ত্যাগ করতে হবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে ফরজ গোসলটা পর্যন্ত করতে পারেন নাই, কারবালার ময়দানে গিয়া হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাইয়া বলতেছে, কে আমার নবীকে
মেরেছো আমি দেখতে চাই, আসো আমি হানজালার সঙ্গে যুদ্ধ করো। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা যেভাবে কথা বলতে শুরু করলো, সঙ্গে সঙ্গে সমস্ত কাফের কুফার হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়িয়ে গেছে। হযরত হানজালা রাসূলের প্রেমে খুশি হইয়া শুধু তরবারি চালায় আর বলে, আসো আমার রাসূলকে কে মারছো। এভাবে যখন হানজালা ওইভাবে তখন তরবারি তাড়াইতে হঠাৎ হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুনিয়া থেকে ত্যাগ করে এই দুনিয়ার বুক থেকে চলে যায়। দুনিয়ার বুক থেকে যখন চলে যায়, যুদ্ধ যখন শেষ হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরামেরা রে, যুদ্ধ শেষ করিও না, আমি রাসূল এখনো দুনিয়ার বুক থেকে চলে যাই নাই। কোনো কাফের কুফার, কোনো ইহুদি খ্রিস্টান আমি রাসূলকে এখন পর্যন্ত দুনিয়ার বুক থেকে সরাইতে পারে নাই। যখন হযরতে সাহাবায়ে কেরামেরা যখন রাসূল যখন এই কথা বলল, সাহাবায়ে কেরাম শক্তি পাইলেন, রাসূল এখনো দুনিয়া রয়েছে, চলো যুদ্ধ হবে। এবার যখন যুদ্ধ শেষ হয়ে গেল, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবায়ে কেরামেরা রে, যারা যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে গোসল করাইও না, বিনা গোসলে তাদেরকে কবরের ভিতরে রেখে দাও। সাহাবায়ে কেরাম যখন কবরের ভিতর রাখবে, কে যেন এক পরদানিশী মহিলা আয়েশা আল্লাহর রাসূলকে সালাম জানায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা নবী। সমস্ত সাহাবায়ে কেরামকে আপনি বিনা গোসলে কবরের মধ্যে রাখতে পারেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হানজালাকে আপনি বিনা গোসলে কবরের মধ্যে রাখিও না। হযরত হানজালার স্ত্রী যখন এই কথা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বললাম আপনার সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি না আলকামাকে ছুটি দিয়ে দিয়েছিলাম। আলকামার স্ত্রী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি ছুটি দিয়েছিলেন। আপনার হানজালা আমার সঙ্গে বাসর করার পর যখন ফরজ গোসল করার জন্য নদীর মধ্যে যায়, আপনার হানজালা শুনতে পায় আপনার রাসূল নাকি দুনিয়ার বুক থেকে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, সঙ্গে সঙ্গে আপনার হানজালা গোসল পর্যন্ত করেন নাই, আমার কাছ থেকে বিদায় নিয়া তরবারি হাতে নিয়ে যুদ্ধের ময়দানে চলে আয়। রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত সাহাবায়ে কেরামকে আপনি রাখতে পারেন বিনা গোসলে, কিন্তু আল্লাহর রাসূল আপনার হানজালাকে আপনি বিনা গোসলে কবরের মধ্যে রাখিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরামেরা রে, তাকায়া দেখো, সারা মাঠ তন্ন করে ঘুষে দেখো, আমার সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা কোন জায়গায় পড়ে রয়েছে। হযরত হানজালাকে তুকায়া বাইর করো। আল্লাহ রাসূল যখন সাহাবায়ে কেরামকে এভাবে ওয়ার্ডার দিয়ে দিলেন, সাহাবায়ে কেরাম তন্ন করে যুদ্ধের ময়দান খুঁজতে লাগলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দান খুঁজে দেখেন কোথাও আলকামা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন এমনিতে হযরত জিবরাইল আমিনকে ওহী দিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যখন সাহাবায়ে কেরাম হযরতে জিবরাইল আমিন চলে আসলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনার হানজালা কোথাও পাওয়া গিয়েছে না, জানেননি কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল রে, কিসের জন্য আমার হানজালাকে পাওয়া যায় নাই? তখন জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হানজালাকে আল্লাহ দুনিয়ার বুক থেকে উঠাইয়া নিয়া, দুনিয়ার কোনো পানি নাই, ওই পানি, যে পানিটা হাসরের ময়দানে আল্লাহর রাসূল দান করবে, হাউজে কাউসারের পানি দিয়া আল্লাহ রব্বুল
রব্বুল আলামিন আপনার সাহাবীকে গোসল করাইয়া দিয়েছে। সাহাবায়ে কেরাম এমন মোহাব্বত করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নিজের জীবন পর্যন্ত দিয়ে দিতে প্রস্তুত। এরপরও সাহাবায়ে কেরাম বলতে, আসো দেখি কে আমার নবীর উপর তরবারি চালাইছো, আসো আমি হামজার সঙ্গে, আসো আমি হামজার সঙ্গে যুদ্ধ করবে। সাহাবায়ে কেরাম এভাবে রাসূলকে মহব্বত করতেন। এজন্য এটা বলার মেইন উদ্দেশ্যটা আমার হলো, আজকে 14 ফেব্রুয়ারি ভালোবাসার দিবস। আজকের এই দিনকে স্পষ্টভাবে বলতে চাই, আজকে কোনো ধরনের ভালোবাসা দিবস হতে পারে না, এই হারাম দিবস কোনোদিন হতে পারে না। আজকে ভালোবাসার দিবস নয়, আজকে হলো জাতীয় ভালোবাসার দিবসের জায়গা জাতীয় কুত্তাকুত্তি দিবস। স্পষ্ট ভাষায় বলতে চাই, মুসলমানের সন্তানেরা কোনোদিন হারাম কাজের মধ্যে লিপ্ত হতে পারে না। মুসলমানের সন্তানেরা কোনোদিন কোনো ধরনের ব্যভিচারের মধ্যে লিপ্ত হতে পারে না। মুসলমানের সন্তানেরা কোনোদিন কোনো ধরনের মেয়ের সঙ্গে ভালোবাসা করে জীবন দিতে পারে না। যদি জীবন দিতে হয় একমাত্র আল্লাহ এবং তার রাসূলকে খুশি করতে চাইয়া, আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিনকে প্রতিষ্ঠা করতে চাইয়া নিজের জান দিতে প্রস্তুত, মাল দিতে প্রস্তুত। এরপরে আল্লাহর রাসূলের অপমান আমরা সহ্য করব না ইনশাআল্লাহ। স্পষ্ট ভাষায় বলতে চাই, স্পষ্ট ভাষায় বলতে চাই, কয়েকদিন পর পর কিছু নাস্তিক, কিছু ইহুদি, কিছু খ্রিস্টান আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তি করে। ওই কটূক্তিটাও যখন করে সরাসরি করে না, গোপনে করে। বাপের বেটা হইলে, বাপের বেটা যদি হস, জাতির সম্মুখে এসা একবার যদি রাসূলকে নিয়ে কটূক্তি করস, খোদার কসম করে বলে এদেশের মুসলমান তার জন্য যুদ্ধ ঘোষণা করতে প্রস্তুত। খোদার কসম করে বলি, আজ আমরা দেখা যায় সুন্নি ওয়াহাবি নিয়ে মারামারি করি, কিন্তু বলতে চাই আমরা আমাদের জায়গায় আছি। আমরা যখন দেখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়েছে, কে সুন্নি, কে ওয়াহাবি, কে কোন ধরনের দল করে, কে জামাত করে, কে খেলাফত করে, কে চরমুনাই করে, কোনো দল দেখার শেষ নাই, কোনো দল দেখার মতো আমাদের সময় নাই। আমরা শুধু ওদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো ইনশাআল্লাহ। এজন্য আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, স্পষ্ট ভাষায় বলতে চাই, আজকে 14 ফেব্রুয়ারি আমার যুবক ভাইদেরকে বলবো, আমার যুবতী বোনদেরকে বলবো, আপনারা আপনাদের নিজের স্থান থেকে তাইকা আপনাদের সম্মানকে আপনারা টিকিয়ে রাখেন ইনশাআল্লাহ। আপনারা যদি আপনাদের সম্মান টিকিয়ে রাখতে পারেন, হাশরের ময়দানে আল্লাহ তাআলা আপনাদেরকেও জান্নাত দেবে। ওই সমস্ত মহিলারা যারা নিজে হারাম কাজের মধ্যে লিপ্ত না হইয়া আল্লাহ তাআলার উপর রাজি খুশি হইয়া নিজের জীবনকে গঠন করেছে, ওই সমস্ত মহিলাদেরকে আল্লাহ তাআলা আগে হাশরের ময়দানে উপহার দিবে। এজন্য দুনিয়ার উপহার কিছুই না, দুনিয়ার উপহার তুচ্ছ, এগুলো কিছুই না, আজ আছে কাল নাই। এজন্য দুনিয়া এমন এক জিনিস, এটা হলো দুনিয়া কোনো আমরা সারা জীবন থাকবো না। এই দুনিয়া আসছি একদিন, চলে যাব একদিন। এজন্য স্পষ্ট ভাষা বলতে চাই, যখন দেখবেন কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো নাস্তিক, কোনো বৌদ্ধ আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে, নিজের জীবনের বিনিময় হলো আল্লাহ এবং তার রাসূলের দিন প্রতিষ্ঠা করব, আল্লাহর রাসূলের সম্মানকে আমরা হানি হতে দেব না ইনশাআল্লাহ। এজন্য শেষ কথা বলতে চাই, যুবকদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা আপনাদের আজকের দিনটা মেহেরবানি করে আপনারা খুব গুরুত্ব সহকারে কাটাবেন, কারণ আজকের দিনটা জাতীয়ভাবে বলা হয় ভালোবাসার দিবস। এটা ভালোবাসার দিবস না, এটা হলো জাতীয় কুত্তাকুত্তির দিবস।